তারপর বিধান নিজের বেডরুমে চলে গেল। বেডরুমে যেয়ে দেখে বিথি হিজাব খুলছে, কিন্তু বিথিকে দেখেও ততটা অবাক যতটা তার নিয়ে আসা বস্তুটাকে। বিথির পাশে ছিল ওর বাবার দেয়া উপহার, যেটা কাল রাতে বিথি ভুলবশত ভেঙে ফেলেছিল। বিথি এটা কোথায় পেল? এটা তো জোড়া লাগানোও যাবে না, কারণ ভাঙা অংশগুলো কাল রাতেই রহিমা ফেলে দিয়েছিল। আর নতুন কোথা থেকে কিনবে? এটা তো অনেক এক্সপেন্সিভ, মনে মনে বলে বিধান। বিথি হিজাব খুলে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, আর বিধান সেই শোপিস নিয়ে চেক করে, দেখে এটা ব্র্যান্ড নিউ। তারপর বিধানের একটা কল আসায় ও ব্যালকনিতে চলে যায়। ফলে বিথি ওয়াশরুম থেকে বের হয়ে ভাবে ঘরে কেউ নেই। ঠিক তখনই বিথির মোবাইলে দীপ্তর কল আসে। দীপ্ত বিথির বেস্ট ফ্রেন্ড এবং বড়লোক পরিবারের ছেলে, তবে একদম অহংকার করে না। বিথির একটা বাজে অভ্যাস, ও সবসময় স্পিকারে কথা বলে, আর আজ যেহেতু ও ভেবেছে ঘরে কেউ নেই, তাই স্পিকারেই কথা বলতে লাগলো আর নিজের ভিজে চুল মুছতে লাগলো। কিরে বিথু, তুই কিন্তু বললি না এত এক্সপেন্সিভ শোপিস তুই কেন কিনলি? আরে একজনের এই সেম শোপিসটা ভেঙে ফেলেছিলাম তো, তাই তার জন্য নিয়ে আসছি, জোরপূর্বক হেসে বলে বিথি। তাই বলে তুই নিজের এতদিনের জমানো টাকা দিয়ে কিনবি? তোর কত স্বপ্ন ছিল এই টাকা দিয়ে নিজস্ব একটা কোচিং সেন্টার দিবি, যেখানে হতদরিদ্র শিশুদের ফ্রি পড়াবি। কত স্বপ্নই তো পরিবারের জন্য বলি দিতে হলো। এটা আর এমন কি? দেখ, তোর মা বাবা এমনই তোকেই অনিচ্ছার বন্ধনে বেঁধে তোর সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ করলেও এটা আমি চূর্ণবিচূর্ণ হতে দিব না। তো কি করবি? দুঃখের হাসি হেসে বলে বিথি। তোর কাছে একটা পাওনা দাবি করেছিলাম এত কম সময়ে, এই রেয়ার পিসটা এনে দেয়ার জন্য, মনে আছে তো? আছে। তবে এখন তো আমার কাছে তোকে দেয়ার মতো কিছু নাই, বিনীতভাবে বলে বিথি। দীপ্তর সবচাইতে বড় পাওয়া বিথির মুখের মুক্ত ঝরা হাসি। আমার চাওয়া বেশি কিছু না, তুই তোর কোচিং এর জন্য দরকারি মূলধন আমার কাছ থেকে নিবি। বলছি না একেবারে নিবি, ধার হিসেবে নিস। তবে স্বপ্ন অবশ্যই পূরণ করবি। কিন্তু? কোনো কিন্তু নয়। এখন এই মায়াবিনীর হাসিটা কি দেখতে পারে তার ডোরেমন? সবসময়কার মতো এ কথায় হেসে দিল বিথি। এদিকে একজন তাদের কথোপকথন শুনে লুচির মতো ফুলছে আর ভালোবাসার হিংসার আগুনে দগ্ধ হচ্ছে। সে হল বিধান। বিধান সম্পূর্ণ কথোপকথনে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল বিথির দিকে, তবে বিথি তা কথায় এতটাই মশগুল ছিল যে তা টেরি পায়নি। পরপুরুষের সাথে ঠিকই হেসে খেলে কথা বলবে, শুধু আমাকেই ভালো লাগে না কেন? কোনো দিন তো কোনো কমতি আছে? কেউ বলেনি মিস্টার পারফেক্ট ছিলাম সবার কাছেই। তাহলে এই মেয়ের সাহস কি করে হয় বিধান চৌধুরীকে টাকার গরম দেখানোর? মনে মনে বলে বিধান। বিথির কথা শেষ হতেই সে ব্যালকনিতে যায় ভেজা তোয়ালে রৌদ্রে শুকাতে দিতে। বিথি ব্যালকনিতে যেতেই বিধান বিথিকে দেয়ালের সাথে ঠেসে ধরে। বিথির পিচ্ছি পিচ্ছি হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। বিথির করা কিছু কথা শোনানোর থাকলেও বিধানের চোখের দিকে তাকিয়ে কেন জানি কিছু বলতে পারল না, বরং অজানা ভয় তাকে চেপে ধরল। বিথি, ছেলেটা কে ছিল? দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে বিধান। বিথি ভয়ে চুপ করে আছে। কি হলো বলছো না কেন? রেগে চিৎকার করে বিধান। কোন ছেলে? ভয়ে তোতলাতে তোতলাতে বলে বিথি। বোঝো না কোন ছেলে? নাটক করছো? যার সাথে এতক্ষণ প্রেমালাপ করছিলে সে। রাগী কণ্ঠে বলে উঠল বিধান। বিথি প্রেমালাপ বলায় রেগে যায়, কারণ ও আর দীপ্তর সম্পর্ক ভাইবোনের মতো। ও দীপ্ত ছিল আর আমি ওর সাথে প্রেমালাপ করি, আর যাই করি আপনার কি? আমার কি তাই না? দেখাচ্ছি আমার কি। মাত্রাতিরিক্ত ক্ষেপে যেয়ে উঠল বিধান। করেন কি? বিথিকে আর বিধান কথা খরচ করার সুযোগ দিল না। বিধান অনেক রাফলি চুমু দিচ্ছে বিথিকে, যার ফলে চুমু কম কামড় বেশি দিচ্ছে। বিথি জান বেরিয়ে যাচ্ছে বিধানের কামড়ের ফলে, আর হঠাৎ করে দেয়ায় দম বন্ধ হয়ে আসছে, তবে হাত দুটো আবদ্ধ হওয়ায় আটকানোর চেষ্টাও করতে পারছে না। আস্তে বিধানের রাগ কমতে থাকে আর বিথির ভালোবাসার নেশায় আসক্ত হতে থাকে। বিথিও ঠোঁটে বিধানের ভালোবাসায় সিক্ত স্পর্শ পেয়ে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। প্রায় 10 মিনিট বিধান বিথির ঠোঁট ছেড়ে দিয়ে কপালে, চোখে, নাকে, গালে,
ঠোঁটে নিজের ঠোঁটের আলতো স্পর্শে ভরিয়ে দিতে থাকে আর বিথি চোখ বন্ধ করে বিধানের ঠোঁটের শীতল পরশে কেঁপে উঠতে থাকে। বিধান এই কেঁপে উঠায় যেন আরও মাতাল হয়ে যায়। সম্পূর্ণ গলায় ঠোঁটের স্পর্শ দিতে থাকে আসক্ত ব্যক্তির মতো। তখনই ওড়নার আড়ালে ঢেকে থাকা ছাইরঙা তিলে নজর গেলে তাতেই সব ভালোবাসার বর্ষণ করে। কিছুক্ষণ পর বিথির চেতনা আসে কি করছে মাগরিবের আজানের সাথে এবং নিজের হাতও খোলা পায় কারণ বিধানের দুই হাত তখন শাড়ির নিচ দিয়ে বিথির পেট কোমরে স্পর্শ দিতে ব্যস্ত। এই সুযোগে বিথি বিধানকে হালকা ধাক্কা দেয় ফলে বিধানেরও হুঁশ আসতেই ও হনহন করে ঘর থেকে বের হয়ে যায়। বিধান বাড়ি থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার স্থানে যেয়ে ব্ল্যাক কফির উপর কফি খেতে থাকে। বিথি আমার স্পর্শ সহ্য হয় না তোমার তাই না? এত অপছন্দ আমায়, এত অহংকার নিজের উপর, আমাকে অপমান, তোমাকে এত কষ্ট দিব তুমি ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য হেল লাইফ মিসেস বিথি বিধান চৌধুরী, পৈশাচিক হাসি দিয়ে দিয়ে বলে বিধান। এদিকে বিথি বুঝতেই পারল না কি হল। হঠাৎ বিধানের অধিকার ফলানো, কষ্ট দেয়া, আবার কাছে টেনে ভালোবাসা যে বিথির সব গুলিয়ে ফেলছে। কি চাই তোমার বিধান চৌধুরী? আমি বুঝতে পারছি না তোমায়। মনে হচ্ছে গোলক ধাঁধায় আটকে গিয়েছি, মনে মনে বলে বিথি। ঠিক তখনই রূপ আসে। রূপের সাথে বিথির ভালোই সখ্যতা গড়ে উঠেছে তবে তা বিয়ের পরে নয় বিয়ের আগেই। রূপ বাবু পছন্দ করে অনেক। তাই বিধানের আম্মুর সাথে যেদিন প্রথম রূপকে দেখে সেদিন থেকেই তাদের মধ্যে এই সখ্যতা গড়ে ওঠে। রূপের আসার শব্দেই বিথি ভাবনা চিন্তার সমাপ্তি ঘটিয়ে ভাবনার দুনিয়া থেকে এই দুনিয়ায় ফিরে আসে। বৌআপু, বৌআপু, কোথায় তুমি? চিৎকার করে ডেকে যাচ্ছে রূপ। এই যে আপনি এখানে। আমি। কি হয়েছে ডাকছিলে কেন? কোলে তুলে জিজ্ঞাসা করল বিথি। দরকারেই তো ডেকেছি আমি, আবার বিনা কারণে কাউকে বিরক্ত করি না, বড়দের মতো বলে উঠল রূপ। ইস, পিচ্ছি মানুষের আবার পাকা পাকা কথা। এই কথায় বিথি ও রূপ দুজনেই হু হা করে হেসে দিল। ওহ, যা বলতে এসেছি তা বলে নেই। তোমাকে মামুনি দ্রুত তৈরি হয়ে নিচে আসতে বলেছে। ওহ আচ্ছা, তাহলে আমি যাই, আমাকেও তো রেডি হতে হবে। ওরে পাকনি বুড়ি, যাও। আজ বিথির বৌভাত, তবে বিথি পার্লারের লোকদের হাতে সাজবে না বলে ওর শাশুড়ি আর জোর করেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখল অলরেডি 7টা বাজে। যদিও শাড়ি পরে চুল গুছিয়ে ওড়না পরে নিয়েছিল তাই চাপ একটু কম লাগছিল, কিন্তু আয়নার দিকে তাকাতেই অতিরিক্ত চাপ অনুভব করল সাজার, কারণ বিধানে এতক্ষণের কার্যক্রমে ওড়না আর চুল উভয়ই নষ্ট হয়ে গিয়েছে। তাই বিথি আবার সব করল, তবে এবার সাজল প্রথমে। যেহেতু বিথি কালো জাম রঙের শাড়ি পরেছে তাই গাঢ় বেগুনি বা ডার্ক পার্পেল রঙের লিপস্টিক পরল, চোখের উপরে লাইট ব্রাউন কালের শ্যাডো আর গাঢ় কালো কাজল লাগালো চোখের ওয়াটারলাইনে ও তার নিচে কাজল লাগিয়ে নেয়। পাপড়িতে মাস্কারা এবং গালে হালকা ব্রোঞ্জার ও টেরাকোটা ব্লাশ লাগানোর কারণে ফেসটা অনেক গ্লোই ইন শার্প লাগছে। ফেস মেকআপ শেষ করে গোল্ডের কানের দুল, গলায় ভারী কণ্ঠহার, এক হাতে স্বর্ণের বালা অন্য হাতে শাড়ির রঙের চুড়ি পরে নেয়। তারপর ঘড়িতে দেখে অলরেডি 8টা বাজে, তাই আর হাফকাল চুলগুলো আঁচড়িয়ে ছেড়ে দেয় আর মাথায় ওড়না দিয়ে নেয়। আর অপেক্ষা করতে থাকে মিসেস চৌধুরীর ডাক দেয়ার। এদিকে বিধানকে কল করে মিসেস চৌধুরী বাড়ি আসার জন্য। তাই বিধানও দ্রুত বাসায় ফিরে। বিধান বাসায় আসতেই মিসেস চৌধুরী বিধানকে রুমে পাঠায় দেয়, কারণ এখনই মেহমান আসা শুরু করে দিয়েছে। বিধান এসে রুমের দরজা খোলা পেয়ে নক না করেই ঢুকে যায়। তবে ঢুকেই সে থমকে যায়, কারণ তার মায়াবিনী আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে নিজেকে দেখছিল। ফলে তার প্রতিবিম্ব রুমের প্রতিটি আয়নায় পড়ায় বিথিকে আসলেই মায়াবনের মায়াবিনী লাগছিল। আসলে বিধানের রুমের একপাশের সম্পূর্ণ দেয়াল জুড়ে যে এটা আলমারির দরজার সামনের পাশপুরটা আয়না, সেখানেই বিথি নিজেকে ঘুরে ঘুরে দেখছিল। বিধান আবারও বিথির ভালোবাসার নেশায় আসক্ত হয়ে ঘোরের মধ্যে এগিয়ে যায় বিথির কাছে। কোমরে কারো আলতো স্পর্শ পেয়ে বিথি যদিও স্পর্শটা চিনে ফেলেছে, হয়তো একদিনেই বিধানের ভালোবাসা বাধ্য করেছে তাকে তা চেনাতে। বিথি কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলে। বিধানকে আটকানোর ইচ্ছা থাকলেও কেন জানি তা পারছে না। হয়তো এটাই আল্লাহর পবিত্র বিয়ের বন্ধন, যা একদিনেই কারো মনে তার স্বামীর প্রতি পবিত্র অনুভূতি আনতে সক্ষম।
অন্যদিকে বিধান তার মায়াবিনীকে কাছে পেয়ে তার পিঠে ঘাড়ে চুমুর বর্ষণ করতে থাকে আর দুহাতে শাড়ির নিচে দিয়ে বিথির পেট আঁকড়ে ধরে। এভাবে কতক্ষণ ছিল তা হয়তো বিথি বা বিধান কারোর হিসাব নেই। হঠাৎ দরজায় মিসেস চৌধুরীর ডাকার শব্দে বিধানের ঘোর ভাঙে, ফলে আবার বিথির উপর থাকা ক্ষোভ জেগে ওঠে। তাই বিধান বিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে বিথি আলমারির সাথে লেগে হাতে অনেক ব্যথা পায়। হালকা কেটেও যায়, তবে বিথির ব্যথা লাগলেও দাঁত চেপে সহ্য করে ফেলে, শুধু চোখের কোণে পানি এসে পড়ে। অন্যদিকে বিধান বিথি সোজা হয়ে দাঁড়ানোর পর দরজা খুলে দেয়। কিরে তোদের হলো? বিথি মামনি, তোকে তো অনেক সুন্দর লাগছে, পার্লারের সাজের চেয়েও স্নিগ্ধ হয়েছে তোর সাজ। বিথির থুতনি ধরে উঁচু করে কপালে চুমু খেয়ে। আমার মায়াবী রাজকন্যা যে। বিধান, তুই কি করছিস? সামান্য একটা মেয়ের জন্য নিজের অপমান ভুলে যাচ্ছিস। মনে মনে বলে বিধান। থ্যাংক ইউ আম্মু। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে বিথি। আম্মু, আমি ফ্রেশ হতে গেলাম, তোমরা তোমাদের ড্রামা কন্টিনিউ করো, বিরক্তিকরভাবে বলে বিধান। যা ফাজিল। বিধানের এরূপ আচরণে বিথি কষ্ট পেলেও মুখে জোরপূর্বক হাসি টেনে রাখল। আপনি সত্যিই গোলক ধাঁধা। আমি যে মোটেও বুঝতে পারছি না আপনাকে। যদি অপছন্দই করেন তাহলে কেন কাছে টেনে নেন, আর পছন্দ করলে কেন সরিয়ে দেন? মনে মনে আওড়ায় বিথি। চলবে।